صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. خير الهدي كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, মহান রাব্বুল আলামিনের নিকট লাখ কোটি শুকরিয়া আদায় করি, যিনি আজকের এই জুমার দিনে সাইয়্যিদুল আইয়াম মহান আল্লাহ তাআলা আমাদেরকে জুমার সালাত আদায়ের লক্ষ্যে মসজিদে আসার তৌফিক দিলেন। সেই জন্য সেই মনিবের নিকট আমরা কৃতজ্ঞতা জ্ঞাপনার্থে কালিমাতুশ শুকর আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। সম্মানিত হাজিরিন, সম্মানিত হাজিরিন, আজকে আমরা এমন একটা পরিস্থিতিতে শিকার হচ্ছি, আমরা এমন একটা সিচুয়েশনে আছি যেখানে ওই জাহিলি যুগের মতো অবস্থা এখন হয়ে গেছে। যেই জাহিলি যুগ ছিল অন্ধকারাচ্ছন্ন যুগ, মাইট ইজ রাইট, জোরদার মুলুক তার, এমন একটা যুগ ছিল যেখানে নিয়ম নীতি কিছুই ছিল না। সেই যুগের মানুষের কোনো নিরাপত্তা ছিল না, নারীর কোনো নিরাপত্তা ছিল না। সেই যুগে নারীরা ছিল অবহেলিত, নির্যাতিত, নিষ্পেষিত, নিগৃহীত। সেই সমাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর অধিকার প্রতিষ্ঠা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে একমাত্র ধর্ম ইসলাম, যেই ধর্ম ইসলাম নারীর অধিকার প্রতিষ্ঠা করেছে। পৃথিবীতে আজকে অনেক ধর্ম আছে, কোন ধর্মেই নারীর অধিকার নাই, নারীদের কোনো মর্যাদা নাই। অন্য কোনো ধর্মে নারীদের কোনো অস্তিত্ব নাই, কোনো সামাজিক মর্যাদা নাই, ধর্মীয় মর্যাদা নাই। তাদেরকে একসময় মানুষ মনে করা হইতো না, বাজারে পণ্য সামগ্রীর মতো মনে করা হইতো।
এমন একটা যুগ ছিল যে যুগকে জাহিলি যুগ বলা হয়। এই জাহিলি যুগের কিছুটা নমুনা আমার মনে হয় ইদানিং আমরা লক্ষ্য করছি। ওই যুগের মতোই এখন মানুষ চলাফেরা করছে। কোরআন মাজিদে বলছে অকারণা বিবুয়ুতিকুন্না তাবাররুজনা তাবাররুজুল জাহিলিয়াতুল উলা। মহান আল্লাহ তাআলা বলছে, নারীরা তোমরা ঘরের মধ্যে থাকো, তোমরা হ্যাঁ ঘরের ভিতরে তোমাদের সম্মান বৃদ্ধি পায়। আজকে আমাদের সমাজে, দেশে, হাটে, বাজারে, কলকারখানায়, অফিস আদালতে সব জায়গায় নারী এবং নারী, আমাদের নারী সমাজ আজকে এমন অবস্থা হয়েছে, আমাদেরকে কলুষিত করেছে। আজকে আমরা ওই ঠান্ডা থেকে বাঁচা বড় কঠিন। ওই জাহিলি যুগের মধ্যে একটা যুগ আমার মনে হয় এখন এসে পড়ছে। জাহিলি যুগে যেমন নারীর মর্যাদা ছিল না, নারীর কোনো ইজ্জত ছিল না, অন্য সামগ্রীর মতন তারা ব্যবহার করতো। আজও আমার মনে হয় এই অবস্থাই হবে। আমার মনে হয় আজও এই অবস্থাই চলছে এখনো আমাদের দেশে। আজকে যারা অনেকে বলে নারীর অধিকার, নারীর অধিকার, এই নারীর অধিকার নিয়ে অনেকে কথা বলে। এই সুবিধাবাদী নারী বুঝি এক শ্রেণীর লোকেরা, তারা নারীকে কি বলে সমান অধিকার দেয়। ইসলাম কিন্তু নারীকে সমান অধিকার দেয় নাই, এই জিনিসটা অনেকে জানে না। ইসলাম দিয়েছে ন্যায্য অধিকার। ইসলাম নারীকে সমান অধিকার দেয় নাই, ইসলাম দিয়েছে ন্যায্য অধিকার। সমান অধিকার যদি দেন, তারা কেন সমান অধিকারের কথা বলে? সমান অধিকার দিলে একটা সুবিধা আছে। সমান অধিকার দিলে কলে কারখানায় সব জায়গায় নারীরা থাকবো, চাকরিতে থাকবো, সব জায়গায় থাকবো। এই ভোগবাদী নারীবাদী যারা, নারী ভোগবাদী যারা, তাদের সুবিধা, হাতের কাছে তারা নারীদেরকে পাবে, এই জন্য তাদের সুবিধা। এই জন্য তারা খালি নারী নারী কি বলে, নারীদের এই অধিকার অধিকার নারীর অধিকার বলে। কিন্তু আসলে সত্যিকার অর্থে যারা নারীর অধিকার বলে, তারা কোনো মানুষের অধিকার আদায় করে না, মানুষের অধিকার আদায় করে না। সূরা নিসার ৩২ নম্বর আয়াতে মহান আল্লাহ কি বলছেন? আল্লাহ প্রত্যেককে তার যোগ্যতা অনুযায়ী তার সম্মান মর্যাদা দিয়েছেন। প্রত্যেকে তার যোগ্যতা, প্রত্যেকটা মানুষ তার যোগ্যতা অনুযায়ী মর্যাদা পাবে। যার যোগ্যতা বেশি সে বেশি পাবে। এই জন্য আল্লাহ বলছে তোমরা কি করো না, একজনের মর্যাদা বেশি দিকে তোমরা তার মর্যাদাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবে। আজকে আমাদের অবস্থা এমন হয়েছে যে এখন নারীদের কোনো মর্যাদা নাই, যাই হোক। আজকে আমি এই বিষয়ে কথা বলবো। নাসিয়াতুল্লাহ বিফাদলিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু আলাইহি বলি লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। যদি আল্লাহ আমাকে তৌফিক দেয়, আমি ইসলামের নারীর কি কি অধিকার রয়েছে, তাদের কি কি পাওনা, কি কি প্রাপ্য, এই বিষয়ে দু চারটা কথা বলবো। নাসিয়াতুল্লাহ বিফাদলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আমাদেরকে প্রতারণা করা হয় নারীর সম অধিকার। নারীর যদি সমান অধিকার দেন, তাহলে তাহলে সুবিধা হলো নারীর সব জায়গায়, কলকারখানায়, ইন্ডাস্ট্রিতে, গার্মেন্টসে সব জায়গায় নারী থাকবে। এই নারী ভোগবাদী যারা, তাদের সুবিধা হইলো নারী সব জায়গা থেকে এখন সুবিধা। এখন সুবিধা হইলো নারীরা সব জায়গা পাইব, তখন তাদের সুবিধা। কিন্তু ইসলাম কিন্তু নারীকে কাজ করার জন্য দেয় না। ইসলাম নারীকে বানাইছে না যে পুরুষের সমান কাজ করবে, তাদের সম অধিকার দেয় নাই, ন্যায্য অধিকার দিয়েছে। তারা যেটা ভাঙা এটা দিয়েছে। সমান অধিকার যদি হয়, তাহলে তো পুরুষের যা করে নারীও তা করতে হইব, পুরুষ যা কাজ করে নারীও তা করতে হইব। এই জন্য তো দেখেন না, সম অধিকার যারা দাবি করে, তারা তো নারীদেরকে কাজ করার জন্য, নারীদের কাজ করার জন্য তাদের মাঠে নামাচ্ছে, কলকারখানায় নামাচ্ছে, ইন্ডাস্ট্রিতে, গার্মেন্টসে, বিভিন্ন জায়গায় নারীরা এখন কাজ করে। অথচ ইসলামের এমন একটা বিষয় নাই যেখানে নারীরা কাজ করে খাইবে। ইসলামের নারীর কাজ করে খাওয়ার কোনো বিধান ইসলামে নাই। আল্লাহ কারো না কারো উপর একজন নারীর খাদ্যের, তার ভরণ পোষণের দায়িত্ব ফরজ করে দিয়ে আছে। মনে করেন একজনের বাবা মারা গেছে, কিন্তু তাকে লালন করবে তার যারা আছে, বড় ভাই থাকলে বড় ভাই, অথবা তার দাদা, নানা, তার কাকারা, কেউ যদি না থাকে, মনে করেন কেউ নাই, তাহলে এই লোকের অলি হবে সরকার, ইসলামী সরকার ওই লোকের অলি হবে। কিন্তু নারী রুজির উপরে খাইবো, এই বিধান ইসলামে নাই। আজকে আমাদের কাছে দেন এই সহশিক্ষা এবং এই সমস্ত নারী পুরুষ অবাধে মেলামেশা, বিভিন্ন ফ্যাক্টরিতে, কারখানাতে, অফিসে, আদালতে, সব জায়গায় নারী পুরুষ সমান অধিকার। এই সমান অধিকারের নামে আজকে হত্যা, দর্শন, অ্যাসিড নিক্ষেপ, কত কিছু। মানুষ এই সমস্ত কাজ করতে শুধু একটা কারণে, ওই যে নারীর যেখানে
যেখানে নারীর মর্যাদা থাকার কথা ওইখানে নাই। আল্লাহ বলছেন অকারণা বিবুয়ুতিকুন্না তাবাররাজনা তাবাররাজুল জাহিলিয়াতিল-উলা। মেয়ে লোকেরা তোমরা ঘরে থাকো, তোমরা ঘরের মানুষ। কিন্তু যখনই আমরা মেয়ে লোকদেরকে রাস্তায় বার করছি তখন আর তাদের ইজ্জত আবরু আর নাই। এই জন্য আজকে তারা অবহেলিত, তারা নির্যাতিত। ওই জাহিলি যুগের মতো। জাহিলি যুগে এমন ছিল যে নারীদের কোনো মূল্যই ছিল না। একটা মেয়ে সন্তান হয়েছে, সোনার সাথে চেহারাটা কালো হয়ে যেত, চেহারাটা কালো হয়ে যেত, কারণ ওই সমাজে নারীর কোনো মূল্য ছিল না। নারীরা ছিল অবহেলিত। নারী পিতৃ সম্পত্তি পাইতো না, স্বামীর পরিচর্য সম্পত্তি পাইতো না, বাপের সম্পত্তি পাইতো না। নারীরা ওই সময় ছিল অবহেলিত, যার জন্য কারো ঘরে নারী কন্যা সন্তান জন্ম নিলে সে খুব কষ্ট পাইত। এই জন্য ওই জাহিলি যুগের লোকেরা, হ্যাঁ, তারা নিজের সন্তানকে নিজের হাতে পর্যন্ত কবর দিত। সূরা হ্যাঁ তাকবীরের 9 নম্বর আয়াতে কি বলছে? হ্যাঁ, আইয়ু জামবিন কুতিলাত। কাল কিয়ামতে আল্লাহ প্রশ্ন করবে কেন তাদেরকে হত্যা করা হয়েছে? বিআইয়ি জামবিন কুতিলাত। কেন তাদেরকে কি অপরাধের কারণে তাদেরকে হত্যা করা হয়েছে? এইভাবে এইভাবে মানুষগুলি, হ্যাঁ, আজকে জাহিরের যুগের অবস্থাটা এমন হয়েছে। আজকে জন্মের আগেই ভ্রূণ হত্যা করা হয়, মাতৃগর্ভে ভ্রূণ হত্যা করা হয়। বিশেষ করে ভারতে, হ্যাঁ, এই অবস্থা যে তারা যখন পরীক্ষা করে দেখে যে নারী ভ্রূণ, তো তাদেরকে ওই মাতৃগর্ভেই তারা হত্যা করতেছে। এই জন্য এটা মানুষ হত্যা করা। আইয়ি জামবিন কুতিলাত। কিয়ামতে প্রশ্ন করবে কি অপরাধের কারণে তোমরা এই হত্যাগুলি করেছ? এই জাহিলি যুগটা ছিল মূলত ঈসা আলাইহিস সালামের পরে রাসূলের নবুয়তের পূর্ব পর্যন্ত প্রায় 600 বছর। এই সময় কোনো নবী পৃথিবীতে ছিল না। নবী ছিল না। নবীরা হচ্ছেন মানুষের শিক্ষক, নবীরা হচ্ছে মানব জাতির শিক্ষক। নৌকার মাঝি ছাড়া নৌকার যে হাল, শিক্ষক ছাড়া জাতির এই হাল। এই জন্য এই সময় মানুষের সবচেয়ে বেশি দুর্ভোগ হয়েছিল, মানুষ সবচেয়ে অধঃপাতিত হয়েছিল, মানুষ সবচেয়ে, হ্যাঁ, তাদের একেবারে এই এই তারা একেবারে ধ্বংসের নিম্ন স্তরে চলে গেছিল। তারা তাদের চরিত্রে এতই খারাপ ছিল, নিজের সন্তানকেও হত্যা করতে কুণ্ঠাবোধ করতো না। আপনার সঙ্গে জানেন দাহিয়াতুল কালবি নামে এক ব্যক্তি ছিল, যে তার, হ্যাঁ, নিজের কন্যাকে সে হত্যা করেছিল। 6 বছরের কন্যাকে সে হত্যা করলো। হ্যাঁ, কেন? লোকেরা খারাপ করবো, ইয়ে হবে, তার ঘরে স্বামীর ঘরে যাইবো, আবার অত্যাচারী দেখবো। ওই যুগের লোকেরা মেয়েদেরকে হত্যা করতো। দাহিয়াতুল কালবি পরবর্তীতে ইসলাম গ্রহণ করার পরে রাসূলের কাছে এই ঘটনাটা বলছিল। একদিন রাসূলের কাছে এসে কাঁদতেছে, বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার অপরাধ কি আল্লাহ ক্ষমা করবেন? হ্যাঁ, তোমার অপরাধ ক্ষমা হয়ে গেছে, তুমি কালিমা পড়ছো, তোমার পিছনে সব গুনাহ ক্ষমা হয়ে গেছে। তারপরেও কাঁদতেছে। রাসূল বললেন তারপরে কেন কাঁদো? তখন এই দাহিয়াতুল কালবি বলল ইয়া রাসূলুল্লাহ আমার অপরাধ কি ক্ষমা হবে? আমি এমন জঘন্য অপরাধ করেছি। কি অপরাধ করছো? বলতো যে আমার এরকম একটা ফুটফুটের 6 বছরের একটা মেয়ে ছিল। আমি মেয়েটাকে আমি তার মায়ের কাছ থেকে একটা প্রতারণা দিয়া বাইর দিয়া বললাম তাকে বেড়াইতে নিয়ে যাও, আমার সাজায় দাও। এই মেয়েটারে আমি নিয়ে গেলাম, নিয়ে একটা নির্জন এলাকায় পাহাড়ি এলাকায় নিয়ে সেখানে গিয়ে একটা গর্ত খুললাম আমি। আর এই গর্ত খোলার পরে আমার এই গর্ত খুঁজতে আমার এই শরীরের মধ্যে কাপড়ের মধ্যে ধুলা পড়ে, আর আমার মেয়েটা ধুলা ছাড়াইয়া দেয় আর বলে আব্বা তুমি এত কষ্ট করতেছো কেন? হ্যাঁ, সে তো জানে না তার জন্য ওই কবর খনন করছে। সে গর্তটা করার পরে মেয়েটাকে গর্তের মধ্যে ফেলাই দিয়া এবং সে পাথর চাপা দিয়া তাকে হত্যা করলো। মেয়েটা আব্বা আব্বা করে ডাকলো, কিন্তু তার এই হৃদয়ে প্রচন্ড হৃদয়ে ব্যথা, তার কোনো অনুভূতি হয় নাই, তার জন্য মায়ার উদ্বেগ হয় নাই। এই ঘটনা বলছে সময় রাসূলের দাড়ি মোবারক এ চোখের পানি ভাইসা ভাইসা পড়ছে আর কাঁদছে। রাসূল বলছে মানুষও এত কথা হয়। তো এই হলো সেই যুগ। আজকে কিন্তু আমাদের যুগটা কিন্তু এইরকমই। তারা মানুষকে জন্মের পরে হত্যা করছে, আমরা জন্মের আগে হত্যা করতেছি। একই জিনিস। তারা জন্ম করছে হত্যা করছে, কারণ ওই সময় সিস্টেম ছিল না। ওই সময় বিজ্ঞান, মেডিকেল সায়েন্স এত এত মানে উন্নত ছিল না যে তারা আগে জানতো না। এই জন্য তারা জন্মের পরে হত্যা করতো। আর আমরা এখন আধুনিক যুগে, আমরা এখন মেডিকেল সায়েন্স উন্নতি হওয়ার কারণে মায়ের গর্ভে বোন কি আছে ছেলে না মেয়ে জানার পরে আমরা হত্যা করে দিই এরকম। এই জন্য আজকে আমরা ওই যুগের মধ্যে চলে আসি, নারী হত্যা। দেখেন একটা নারীকে আল্লাহ জন্মের পূর্ব থেকেই তার অধিকার দিয়েছে, জন্মের পূর্বে থেকেই তার অধিকার দিয়েছে। হ্যাঁ, তার বাঁচার অধিকার, তার সামাজিক মর্যাদা, তার
যে অর্থনৈতিক অধিকার, হ্যাঁ, তার বিবাহের অধিকার, তার তালাকের অধিকার, সমস্ত অধিকার নারীকে দিয়েছে, এমনকি সম্পদের অধিকার। যেখানে ইসলামের পূর্বে কোন ধর্মে ইসলাম ছাড়া নারীদের সম্পত্তির ভাগ নাই। আপনি হিন্দু ধর্ম বলেন, বৌদ্ধ ধর্ম বলেন, খ্রিস্টান ধর্ম বলেন, তাদের ধর্মের লোকেরা আজও সম্পত্তি পায় না। এই যে ইহুদিরা, খ্রিস্টানরা, তারা বড় বড় সভ্যতার বুলি ছড়ায়, তারা বলে সভ্যতার বুলি, তাদের ধর্মে আজও তাদের মেয়েরা সম্পদ পায় না। হ্যাঁ, তবে যদি কোনো ছেলে না থাকে তাহলে ওই মেয়ের বাপের সম্পদ পায়। তবে শর্ত হইলো বিয়ে করতে তার বংশের মধ্যে, বাইরে থেকে যেত না, কারণ বাইরে থেকে করলে এই সম্পদ অন্য বংশে চলে যাবে। আর যদি ছেলে পায় মেয়ে কোনো অংশ পায় না। ইহুদি ইহুদি ধর্মে, খ্রিস্টান ধর্মে, হিন্দু ধর্মে, বৌদ্ধ ধর্মে, কোন ধর্মে মেয়েরা তার পক্ষে সম্পত্তি পায় না। এই জন্য তো দেখেন না, হিন্দুরা বিয়ার সময় যৌতুক দেয়, অনেক কিছু দেওয়া যায়। কেন দেওয়া যায়? ওই যে আর পাইতো না। আর এই সংস্কৃতি, এই হিন্দুদের সংস্কৃতিটা আমাদের সমাজে আজকে চালু হয়েছে। তাদের দেখা দেখি আমরাও কি করি, বিয়ের মধ্যে যৌতুক দেই। অথচ যৌতুক পাওয়ার কথা মেয়ের পাবে, মানে মেয়ে ছেলের পাবে পাওয়ার কথা। আজ আপনি যান সৌদি আরবে যান, এক একটা মেয়ের বিয়ে হইলে কত টাকা, হ্যাঁ, তারা পায়, মেয়ের বাপে পায়, মেয়ের দাদাই পায়, নানাই পায়। হ্যাঁ, এটাই নিয়ম। আপনার কোরআন মাজিদে মেয়েদের বিয়ের সময় মহড়া খরচ করছে, ও আতুহুন্না উজুরাহুন্না ফারিদা। মেয়েদের বিয়ের সময় মেয়েদের মহারণা ফরজ। আজকে তো উল্টে গেছে, এখন উল্টে গেছে। এখন এই মহারণা, এই মহর পায় ছেলেরা, মেয়েদের পক্ষ থেকে নেয়। কিন্তু কেন নেয়? এগুলি আমাদের কিছু দোষ আছে। আমরা আমাদের কিছু দুষ্কৃতির কারণে আজকে মহর উল্টে গেছে। এই জন্য এখন এটা সমাজে আমরা এখন যৌতুক দিয়া মেয়েদের বিয়ে দিতে হয়। অথচ মেয়েরা ছিল সম্রাজ্ঞী। কোরআনের সূরা নিসার 19 নম্বর আয়াত, ওয়া আসিরুহুন্না বিল মারুফ, তারা হচ্ছেন, আল্লাহ তাদেরকে সম্মানিত করছে। আল্লাহ তাদেরকে সম্মানিত করছে। নারী জাতি অত্যন্ত সম্মানিত জাতি। আজকে সেই নারী জাতির অধঃপতন হয়েছে আমাদের কিছু ভুল ত্রুটির কারণে। সমাজের এই সমস্ত কুসংস্কার, বিভিন্ন ধর্মের সংস্কৃতি আমাদের মধ্যে আসার কারণে আজকে নারীদের কোনো সম্মান আমাদের মধ্যে নাই। নারীদের ইজ্জত আমরা আমরা কি ধূলিসাৎ করেছি, তাদের ইজ্জত একেবারে। দেখেন, বিয়ের মধ্যে যে মহারানা, এই মহারানাটা আদায় করে আমাদের দেশে মহারানারা কি করে, লাখ লাখ টাকা নেয়, 5 লাখ, 10 লাখ, 20 লাখ, আরো বেশি হলে। কিন্তু আসলে কি দেয়? দেয় না। তারা করে কি, এটা আবার কি করে মাফ করাইবার। অনেক সময় কিছু বেয়াদব আছে যারা নাকি মাপ খায়, স্ত্রীর কাছে মাপ নেয়। অনেক স্ত্রী তো বেচারি অসহায়, তার বাড়ি চাইছে, হ্যাঁ জানে যদি স্বামী মাপ না করি তো স্বামী জাহান্নাম বানায় দেবো সংসারটারে, তার লাগি ডরে ভাই। কিন্তু এই হবে না, এইভাবে মাপ নেওয়ার কোনো বিধান নাই। আপনাকে যা ধার্য করা হয়েছে তা দিতে হবে। ধার্য আপনি কত করবেন এটার বিষয় না। দেখেন, মেয়েদের সম্মান মর্যাদার কথা আল্লাহ কোরআনে বিভিন্ন জায়গায় লেখে, বিভিন্ন জায়গায়, বিশেষ করে একটা শুরুই আছে। আমরা জানি না, অবাক হবেন যে কোরআনে পুরুষের নামে কোনো সূরা নাই, কিন্তু নারী জাতির নামে একটা বিরাট সূরা, সূরা নিসা। নারীর প্রসঙ্গে আল্লাহ একটা সূরাই লিখেছে, তারা কত সম্মানিত। দেখেন নারীরা কত ইজ্জত, ওরা কত সম্মানিত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, তিনি তার শাসনামলে, তিনি যখন খলিফাতুল মুসলিমিন, একদিন তিনি জুমার খুতবায় বক্তৃতা দিলেন আর বললেন যে এখন সমাজে কি হইলো জানি না, এখন সব মানুষে খালি বাড়ায় বাড়ায় মোহর দেয়, মোহর খালি বাড়ায় বাড়ায় দেয়। অথচ রাসূলের সময় 400 দিরহাম আছিল, রাসূলের সময় মোহর আছিল 400 দিরহাম। এখন এটা বাড়াইতে বাড়াইতে বিশাল বড় বিশাল বানায় দিয়েছে। তবে এটা তো না করে ওমর খুতবা দিলেন যে তোমরা মোহর বিয়ার মোহর তো বাড়াইও না, আরো কমায় দাও। সাথে সাথে একজন মহিলা প্রটেস্ট করলেন। সূরা নিসার 19 নম্বর আয়াত, এখানে বলা হয়েছে, এবং এই মহিলা ধরছে, আপনি কিভাবে, হে উমর আমিরুল মুমিনিন, আমি যৌতুক দিতে বলেন তাদের মুখ কমাই দেওয়ার লাগে। আল্লাহ তো কমাইছে না, আল্লাহ তো বলছে যার 7 জন যতটুকু দিতে পারে আপনি কমাইবার কে? শেষ পর্যন্ত উমর বাধ্য হয়েছে কথা বলতে। তারপরে উমর আবার ফুটে উঠে বলতে বাধ্য হয়েছে যে আমারটাই ভুল, ও মহিলারটাই সঠিক। মহিলা কোরআন সুন্নাহ দিয়ে কইছে। আমি বলছিলাম আবেগের কথায়, মনে হচ্ছিল সমাজের মানুষের উপর চাপ হইতাছে, কিন্তু না, আল্লাহ মহিলা যেটা কইছে এটা কোরআনের কথা। অতএব মহিলাদেরকে আল্লাহ কত সম্মান দিছে, তাদের ইজ্জত। তাদের দেখেন, আমাদের দেশের একজন বিচারপতি আসলো আরো প্রায় 30 বছর আগের কথা, একজন সুপ্রিম কোর্টের বিচারপতি ছিল। সে একটা মন্তব্য করছিল যে আল্লাহ এমন কে কাছা, নাউজুবিল্লাহ,
কেমন? ওই আল্লাহ একটা ছেলের দিছে যা, মেয়ের দিছে অর্ধেক, সমান সমান দিছে না, আল্লাহ টেনশন করেছে নাউজুবিল্লাহ। আরে এই লোক তো বুঝেই না অংশটা কেন দেখ। মেয়েদের কিন্তু ব্যয়ের খাত নাই, ছেলেদের ব্যয়ের খাত আছে। ছেলেদের মনে করেন একটা ছেলে একটা মেয়ে, একজন বাবা মারা গেছে, তার একটা ছেলে আর একটা মেয়ে থুইয়া, আর টাকা আছে 3 লাখ, তার সম্পদ হলো 3 লাখ টাকা। বাধ্য ওই ছেলে পাইব 2 লাখ, মেয়ে পাইব 1 লাখ, মেয়ে হিসেব পুরান মতে। এখন দেখ, তাহলে আপাতত দৃষ্টিতে দেখতেছি মেয়ে কম পাইছে, ছেলে বেশি বেশি দেন, আসলে মেয়ে কম পাইছে না। এই মেয়েটা 1 লাখ পাইছে বাবার কাছ থেকে, বিয়ার সময় সে যৌতুক পাই দিয়া মোহনা পাইছে 1 লাখ, মেয়ের হলো 2 লাখ। আর এই ছেলেটা বিয়ে করতে গিয়া সে 1 লাখ টাকা কাবিন দিল, তার হইল মাত্র 1 লাখ। এই ছেলেটা হইলো 2 লাখের 1 লাখ, আর মেয়ের যে 1 লাখ হয়েছে ভাই হয়েছে 2 লাখ। ঘটনা হইলো তাও চেষ্টা। এই মেয়ের বিয়ের থাক নাই, এই মেয়ে যতদিন পৃথিবীতে থাকবে কারো না কারোর উপর তার রুজি রোজগারের দায়িত্ব দেওয়া আছে। এই জন্য বাইরে একটা অংশ বেশি কেন দেয়? এই বোনটা যদি কোনোদিন স্বামীর বাড়ির থেকে বেশি হয়ে আসে, বাকি জিন্দিগি ওই ভাইয়ের কাছে খাইবে। এই জন্য আল্লাহ একটা অংশ বেশি দিয়ে, সত্যিকার অর্থে ভাইটা 1 টাকাতে পায়, বোনটায় ভাই 4-5 টাকার থেকে হিসাব করে দেখা গেছে ভাইয়ের চেয়ে বেশি হয়। আর একটা কথা হইলো তার কোনো ব্যয় থাক নাই, নারীদের কোনো ব্যয়, কোটি কোটি টাকার মালিক, কোনো ব্যয় থাক নাই, সমস্ত ব্যয় হলো স্বামীর। তারপরে স্বামী না থাকলে ছেলে, ছেলে না থাকলে যে আছে একজন আছে। অতএব আমাদের দেশে যারা গার্মেন্টস এর চাকরি করে, আব্দুল রাজ্জাক ইউসুফ বলছিল যে আমি বুঝি না, যার যার বাপ আছে, যার ভাই আছে, যার স্বামী আছে, চাকরি দেওয়া চাকরি করে, চাকরি তো ওই মহিলা করবে যার কেউ নাই। যেহেতু আমাদের দেশে ইসলামী সরকার তাদেরকে বাধা দেয় না, হ্যাঁ, ওই মহিলা চাকরি করতে পারবে যেই মহিলা কোনো কিছু নাই। এই জন্য আপনার বাপ থাকলে চাকরি করবেন কেমনে, ভাই থাকলে স্বামী থাকলে চাকরি করার কোনো বিধান নাই। আর মহিলাদেরকে আল্লাহ বানাইছে ঘরের লাগি। আপনি তো চাকরি করবেন না, চাকরি করলে কিছু অসুবিধা হয় না। আপনি যখন চাকরি করবেন 1 নম্বর হই আপনি সন্তান দ্বারা এতিম করলেন। আজকালকার অনেক অনেক চাকরিজীবী যারা অফিসে চাকরি করে সকাল 7টা-8টার সময় যায়, রাইতে 10টায় আইবে। আর এই বাচ্চাটাকে পালে একটা কাজের বুয়া, বুকের দুধ খাওয়াইতে পারে না, রেডি মিল্ক খাওয়ায়, রেডি দুধ খাওয়ায়। আর এই বুকের দুধ না খাওয়ার কারণে এই বাচ্চারা মায়ের সাথে সম্পর্ক হয় না। আর এই বাচ্চা ওই কদিন পরে মায়ের হত্যা করবো, এই বাচ্চা ওই কদিন পরে মায়ের দিব নিয়া ওই যে বৃদ্ধাশ্রমে নিয়ে দিব। এই জন্য বুঝতে হবে আপনার কেন মায়ের সাথে ছেলের সম্পর্কটা দুধের সাথে। আজকে যে আপনি মায়ের ছেলে চাকরি করলেন, চাকরি করলে কয়টা ক্ষতি হয়ে যায়, একদম ছেলেটারে আপনি তার দুধ, বুকের দুধ থেকে বঞ্চিত করলেন। বুকের দুধ বঞ্চিত করা মানে এটা এমন এক ভিটামিন, এমন এক প্রোটিন, পৃথিবীর কোনো জিনিস খাওয়াইলে এরকম সুস্থ হবে না। মায়ের দুধে যা আছে এটা বিকল্প নাই। তাহলে ছেলেটার পঙ্গু করে দিলেন, এরপর ছেলেটা হবে বিকল্প, হবে বুদ্ধি প্রতিবন্ধী, প্রতিবন্ধী, মেধাবী হবে না। এরপরে আপনি কি বললেন, আপনি যে গার্মেন্টস চাকরি করলেন, তাই 8টা কাজ ফিরে আইছেন, আপনি স্বামীর সময় দিতে পারবেন না। এই জন্য স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। আবার অনেক সময় এই সমস্ত মহিলারা পরকীয়ায় লিপ্ত হয়। এই জন্য সংসারে অশান্তি ছাড়া চাকরি করলে সন্তানের শান্তি। মহিলাদেরকে আল্লাহ চাকরি দিতে পারাইছে না, হ্যাঁ, চাকরি করতে পারবে, বিধান আছে, কিন্তু এইভাবে না, বিধান আছে। যারা কেউ নাই তারা তো বাঁচতে, আমাদের দেশে দেখেন মানুষ অর্থের পিছিয়ে ঘুরছে, মানুষ শুধু অর্থের প্রতিযোগিতা। সুরা টাকা শুধু আল্লাহ বলছে হাত টাকা শুধু হাত পাবি। মানুষ অর্থের প্রতিযোগিতায় ইয়াম মৃত্যু পর্যন্ত তারা অর্থের প্রতিযোগিতা করে। অথচ এই দুনিয়া, আপনি অর্থের জন্য আপনি দুনিয়া আসছেন না, দুনিয়া আসার উদ্দেশ্য না খালাক দিয়ে বলুন, আল্লাহ মানুষ বানাইছে আল্লাহর ইবাদত করার জন্য। এই জন্য অথচ আমরা অর্থের পিছিয়ে ওই নমরুদ কারণের মতো, কারণ যেমন অর্থের প্রতিযোগিতা করতো, অর্থের জন্য খালি চিন্তা করতো, আসলে আমাদের ওই মন কারণের সম্পদ ইয়ে বাড়াবো। কিন্তু এই সংসারে যারা, যেই মহিলারা চাকরি করবে, এই মহিলাদের জন্য অশান্তি বিরাজ করবে, আল্লাহর পক্ষ থেকে আসবে। আর যখন একটা মানুষ দেখা না না হয়, যার মা গায়ের মা পুরুষ কি হয়, ভাইয়ের মা মাহাজনের সাথে কথা বলে, তখন তার উপর সবসময় শয়তান থাকে, শয়তানের তার উপর সবসময়, হ্যাঁ, উপর শয়তানের দৃষ্টি থাকে। এই জন্য মহিলাদেরকে আল্লাহ বানাইছে ঘরে থাকবার লাগে, ঘরের স্বামী থাকতে পারবে না, সন্তান, সন্তান স্বামী এইগুলোর জন্য রক্ষা করার জন্য। আজকে আমাদের দেশে মহিলারা চাকরি করার কারণে সমাজে এই সমস্ত অবক্ষয়, এই সমস্ত দুর্নীতি, এই সমস্ত নানা রকমের বিশেষ করে পরকীয়ার মতো এরকম জঘন্য অপরাধ সমাজে আজকে বিস্তার লাভ করছে। এই জন্য আমরা এই সমস্ত কাজ থেকে, মেয়েরা ঘরে থাকবে এটাই তার শুভ পায়,
এটাই তাকে মানায় মেয়েদের কাজ করার জন্য। এখন মেয়েরা কি পুরুষের মতো কাজ করতে পারবে? আজকে তারা সমান অধিকারের নামে বলতেছে তারা, এই যে দেখেন এখন কিন্তু অনেক মহিলারা ইট ভাঙ্গার কাজ করে, বিভিন্ন কঠিন কাজ করে। আল্লাহ কিন্তু মহিলার আকৃতিগত ভাবে আল্লাহ মানুষকে দুর্বল করছে, মহিলাদের দুর্বল করছে। পুরুষ যতটা পারবে মহিলা পারবে না। মহিলাদেরকে আল্লাহ ওই কাঠামোতে সৃষ্টি করেন নাই। মহিলারে আল্লাহ এইভাবে বানাইছে পরিশ্রম করার জন্য। আজকে এই কাজগুলি যে করে এবং সম অধিকারের নামে, আসলে অধিকার সমান না, মর্যাদা যার যার থাকতা। নারী যদি তার ঘরে থাকতো তাহলে তার সম্মান থাকতো। আজকে নারীর সম্মান না থাকার পিছনে কারণ হচ্ছে নারীরা কলকারখানায়, গার্মেন্টসে, বিভিন্ন, বিশেষ করে আমাদের দেশে দেখেন সহশিক্ষার কারণে আজকে আমরা বেশি, এই দেশের সহশিক্ষারাই সবচেয়ে বেশি মানুষকে জানার দিকে ধাবিত করছে। আজকে এই সমাজ কলুষিত কেন? আজকে সমাজ কলুষিত হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে সহশিক্ষা এবং অফিসে নারী পুরুষ একসাথে কাজ করা, একটা কারণে কাজ করা। এখানে এই জন্য মানুষ আজকে সবকিছু অবপালিত, আল্লাহর গজবে নিপতিত। যেই মানুষ যেই সমাজে জানাবে বিচার মতো অপরাধ থাকে সেখানে আল্লাহ রহমত থাকতে পারে না। যেই ঘরে জানাবে বিচার এই জাতীয় অপরাধ থাকে সেখানে আল্লাহ রহমত থাকতে পারে না। এই জন্য দেখবেন যত টাকা বোঝা কামায়, লাখ লাখ টাকা কামায়, কিন্তু শান্তি নাই। 1 লাখ কামাইছে 2 লাখ লেগে যাচ্ছে না, চিকিৎসা এই রূপ এই রূপ করলো। আসলে আল্লাহ শান্তির মালিক আল্লাহ। আমি যত টাকা কামাই কিন্তু আল্লাহ যদি শান্তি না দেয় তাহলে আমি এই টাকা দিয়ে আপনি শান্তি আনতে পারবেন না। অতএব ইসলামের বিধানের বাইরে, ইসলামের শরীয়তের বিধানের বাইরে যারাই ইয়া অর্থ উপার্জন করবে তাদের এই অর্থের মধ্যে বরকত থাকবে না, অশান্তি থাকবে। এই অশান্তি চিরদিন তাদের থাকবে, যেখানে শান্তি নাই। যারা আজকে বিভিন্ন ভাবে অর্থের পিছনে যাইতেছে, সরাসরি ত্যাগ কইরা, হ্যাঁ, কর্তার মতো এত বিশাল বড় একটা দায়িত্ব মহিলাদের, এই ব্যাপারটা হইয়া, হ্যাঁ, গায়ের মানব পুরুষের সাথে মেলামেশা করছে সেখানে। এই জন্য এইভাবে মানুষ আজকে ধ্বংসের পথে নিমজ্জিত। আজকে আমাদের সমাজটাও ওই জাহিলি যুগের মতো, আমাদের সমাজটাও আসছে এরকমই। দেখেন আপনি যেখানে পারিবেন দেখবেন সব জায়গা মহিলাদের, আরে একটা কোম্পানি চকলেট বানাইছে, এই চকলেটটা প্রচার করবো, পাবলিশ করবো, এটা একটা মহিলার দিয়ে করায়। এই যে মহিলা খেয়ে জানলা করে কেমনে খায় এটা বুঝতে কেন? আর এই নারীরা বুঝে না, এখন যে ব্যবহার করতেছে এটা বুঝে না, এটা বুঝে না, এটা বুঝতে পারে আমি কেন গিয়ে এটা অ্যাডভার্টাইজ করবো? আমি নারী জাতি, আমি সম্মানিত জাতি, আমি সম্মানী। দেখেন আর জান্নাত তো তার হাতে। রাসূল বলছেন জান্নাত তোমার মায়ের পায়ের নিচে। পৃথিবীতে মা নাই এমন মানুষ নাই, সবার মা আছে। তো একদম নবী রাসূল সবার মা। অতএব মা এমন সম্মানিত আমি। এবং রাসূল বলছে, একদিন এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ আমি খেদমত করবো কার? রাসূল বললেন তোমার মায়ের। ইয়া রাসূলুল্লাহ তারপরে কার? তারপরে তোমার মায়ের। ইয়া রাসূলুল্লাহ তারপরে কার? তারপরে তোমার মায়ের। এইবার 3 বার বলার পরে চতুর্থবারে বললেন তোমার পিতা। মাতৃত্বের মর্যাদা পিতার চাইতে 3 গুণ বেশি দিয়ে দিচ্ছে আল্লাহ। আমার মনে হয় আরো বেশি দেওয়া দরকার ছিল। কারণ একটা সন্তান গর্ভধারণ থেকে নিয়ে ভূমিষ্ঠ করা, লালন পালন করা পিছনে মা যেই দায়িত্ব পালন করে আর 1000 ভাগের 1 ভাগও পুরুষ দায়িত্ব পালন করে না। আজকে আমরা পুরুষ মানুষ দুদিন সন্তান আগে ভালো লাগতো, একদিন বেচার করলে আশা দিন বলে একটা। এই শীতের দিন কত মায়েদের বুক যে ভিজায় পেশাব করে বাচ্চারা, ওই মায়েরা তো একদিন সন্তানকে আশা দেয় না। এই জন্য দেখেন আল্লাহ তাদেরকে বানাইছে এই কাজের নারী, আল্লাহ নারীদেরকে বানাইছে সংসার, সংসার দেখাশোনা করার জন্য। এই জন্য আর বিচার আপনি কোরআনের বাইরে যাইবেন, আল্লাহ বলছে নারীদের কর্তৃত্ব পুরুষের উপর, পুরুষ নারীদের উপর কর্তৃত্ব করবে। আর বিচার আর যেই সমাজে যেই পরিবারে নারীর নেতৃত্ব করে, যেই পরিবারে পুরুষ নেতৃত্ব নেয় সেখানে আল্লাহর গজব, আল্লাহর গজব আসবে। এই জন্য এই আল্লাহর বিধান যদি আল্লাহ যেইভাবে দিচ্ছে এর বাইরে যদি আপনি পালন করেন তাইলে যতই করতে পারেন লাভ হতো না, কিন্তু যেই সেই। আজকে আমাদের অধপতনের কারণ এইগুলি। এই সময় আমাদের নারীদের মর্যাদা নাই কেন? আজকে আমার মেয়েটাই কলেজে গেছে, ইউনিভার্সিটি গেছে, সেই ইজ্জত নিয়ে ফিরে আসতে পারবে এই গ্যারান্টি দিতে পারবে? আপনারা জানেন না একবার নাকি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক লোক দর্শনের সেঞ্চুরি করছিল, তারপরে বন্ধুদেরকে খাওয়াইয়া উৎসব করে খাওয়াইছে। চিন্তা করেন এই একটা মুসলিম দেশ দর্শন করছে, এটার জন্য সেঞ্চুরি পালন করছে। কত বড় খারাপ, কত বড় বদমাইশ। অথচ জেনারে বিচার হলো বিহিত কাজ সমাজে অত্যন্ত, হ্যাঁ, আল্লাহ কি বলছে যে তোমরা জেলার কাছেও যেও না, এটা অত্যন্ত বিভিন্ন কাজ পায়ে ফেলা।
আর এটারে সাইনবোর্ড দিয়া, এটারে প্রমাণ দিয়া, এটারে কি কয় স্বীকৃতি দিয়া এখন জানাবেন স্যার রাস্তাঘাটে, কলে কারখানায়, অফিসে, আদালতে, গার্মেন্টসে সব জায়গায় দিনে চলছে। এই জন্য আজকে নারীর দাম নাই, নারীর মর্যাদা কেন নাই, নারীর আমরা আগ্রহ রাখি পারি না। দেখেন এই যে আপনার দেখছেন না হরিণ, সুন্দরময় হরিণ আছে, এই হরিণ দেখেন, হরিণের কত মূল্য, হরিণ থাকে, হরিণ কিন্তু দেখালে দেখালে থাকে না, অনেক গোপন থাকে, অনেক জঙ্গলে থাকে, কিন্তু হরিণ কিন্তু দেখালে দেখালে থাকে না। এই জন্য আল্লাহ হরিণকে পর্দা করার কারণে তার মধ্যে কি মূল্যবান দিচ্ছে, হরিণের মৃগ নাবি বস্তু কি অনেক দামি, আপনার অনেক দামি সে, কিন্তু দেখেন আপনার পাড়া, কত মাঠা রাস্তাটা, ছাগল, খাসি, এগুলি কোনো অভাব নাই, ওই আগরটাই মূল্যবান সম্পদ নাই। এই জন্য যে নারী পর্দাশীল নারী, তার সন্তান কি হবে, ভালো সন্তান হবে। এই যে হ্যাঁ, এই জন্য আজকে আমাদের সমাজে এই নারীদের অধপতনের কারণ হচ্ছে বেপরদার কারণ। একটা নারী যখন বেপরদা হয় না, শপিং করতে যায়, লিপস্টিক 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 লাগাইয়া, মাথা কাপড় ফালাইয়া, দেখেন দোকানে কি কয়, হ্যাঁ মজা হয়, আসে না পা, আসে না পা, আসে না। আর যখন এই ভেজাব করে সুন্দর করে পর্দা করে যায়, এই দোকানদারি গুলো খালাম্মা বসেন, খালাম্মা খালাম্মা লাগবে, মায়ের মর্যাদা দিব। আজকে আমাদের নারীদের অধপতনের ভিতরে সবচেয়ে বড় কারণ হচ্ছে আমাদের দেশে এই নারীদের পর্দা না থাকার কারণে তাদের নিজেদের আব্রু, তারা নিজেরা সম্মান ইজ্জত তারা ধ্বংস করেছে। 1978 সালের কথা, শেখ হাসিনা যখন প্রথম নরসিংদী গান্ধীর ময়দানে আসলো, হ্যাঁ, তখন আমরা এই হাইটা গেছিলাম, হাইটা গেছি জীবনে হাসিনা দেখবার লাগি। ওই যে জীবনে দেখছি না শেখের মারা গেছে, হাসিনা তার মেয়েরা আছে, বিদেশ থেকে আইসি প্রথম, আমরা হাইটা গেছিলাম, ওই গান্ধী গানের ময়দানে মিটিং হয়েছিল, ওই দিন হাইটা গিয়ে দেখেছি। কিন্তু পরবর্তীতে কত কাছে, আমার কাছে মিটিং হয়েছে, হাসিনা একবার গেছিল, একদিন দেখছি একদিন দেখতাম। এই জন্য আপনি যারা দেখবেন তার প্রতি আর আকর্ষণ থাকবে না। এই জন্য যে পর্দায় থাকে, আবৃত্তি থাকে, তার সম্মান বেশি। আর যারা কারণ ভাবা যায় কিন্তু একটু আর, এই জন্য আজকে আমাদের নারীদের আজকে কেন কৌতুক দেওয়ান লাগে, আর তাদের আমরা কৌতুকে জিনিস দেওয়ান লাগে, নিজের ইজ্জত আব্রু, নিজের আব্রু নিজেরই হারাইছে। এই জন্য এই নারীর শিক্ষা, নারীর সামাজিক অধিকার, নারীর পারিবারিক অধিকার, নারীর ধর্মীয় অধিকার ইসলাম সব করে দিয়েছে, নারীর শিক্ষার অধিকার দিয়েছে, নারীরা শিক্ষা করবে চলছে। কিন্তু দেখেন আজকে আমাদের দেশের অবস্থা, এই অবস্থা দেখেন, হ্যাঁ, অথচ আজকে আমাদের দেশে কয়জন নারী আছে এমন, আপনি দেখেন আসিয়ার কথা দেন, হযরত আসিয়ার কথাই করেন, ফেরাউনের স্ত্রী, অথচ আল্লাহ তাকে জান্নাতের সুসংবাদ দিলেন মৃত্যুর আগে। হ্যাঁ, কেন কেন তার আমলের কারণে, ইমানের কারণে। দেখেন আপনি যদি আপনাকে চেষ্টা করেন, সংযত করেন, মহিলাদের অনেক দাম, অনেক দাম, অনেক মর্যাদা। আর আজকে ওই সম্মান, সম্মান তারা নিজেরা হারাইছে। তাদের এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় আজকে আমার দেশে শুরু সম্মান, আমার মা চাষিরা বাজারের দিন পাইতে পারিছে না, বাজারের দিন গেছে না, দিনের বেলায় গেছে না, রাতের বেলা গেছে। আর এখন বাজারও মহিলা যায়, আগে বাজারের দিন হইলে পাইতে পারিছে না, একটা লোক বাইরে বাজার পাইতে পারবে না, রাস্তাটা মহিলা পুরুষ যাইব, বুড়বো দিয়েও গেছে না। আর এখন বাজারে মহিলারা, মহিলাদের জন্য বাজারে ঢুকা যায় না, ডাক্তার দিকে গরম লাগে এদের, আমরাই হয়ে থাকি এরকম তাদের জন্য। এই সমাজ আজকে আমাদের আসছে, এই জন্য তাদের আজকে অধপতন। আমার আমার মেয়েরা, আমার মায়েরা যদি তাদের নিজের ইজ্জত আব্রু বুঝতো, সম্মান বুঝতো, তাহলে আদৌ তাদের এই সম্মান থাকতো, অধিকার তারা পাইতো। আজকে অধিকার, অধিকারের জন্য আন্দোলন করে, নারী আন্দোলন করে, নারী ইসলামকে কি অধিকার দিচ্ছে, ইসলামকে নারী যে অধিকার দিচ্ছে, এটা যদি মহিলারা বুঝতো, তাহলে আন্দোলন করলে সরকারের বিরুদ্ধে, ওই হলে সরকার ইসলাম দেয় না অধিকার, আমার তুমি খালি এটা ফিরাই দাও, নতুন আপনি দাও না, সরকার আমরা এইটা খালি বিদায় দাও, ইসলাম যা দিচ্ছে। আজকে আমরা নারীবাদী এক শ্রেণীর লোক আছে যারা আন্দোলন করে, মহিলারা এরকম দেন, আবার দেন পোশাকের ব্যাপারে এবারে কোনো কমন দিত না, একটা মহিলা উলঙ্গ ল্যাংটা হাঁটো, আপনি তো যাচ্ছেন না, এটা তো স্বাধীন দেশ, চিন্তা করছেন, এটা স্বাধীন দেশ বলে। এই জন্য মহিলারা যা ইচ্ছা পোশাক করবো, আপনি কই যাচ্ছেন না, কই যাবেন বিপদ, কই যে সমস্যা, কিন্তু সে উলঙ্গ হয়ে হাঁটবো, কিন্তু তার একটা এই সমাজ, অথচ রাসূলের সমাজ কত সুন্দর সমাজ ছিল। আপনারা শুনে অবাক হয়ে যান, বুখারী উস্তাদ, ইমাম বুখারী উস্তাদ আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ, এর নাম শুনছেন, যিনি ইমাম বুখারী উস্তাদ ছিলেন, তিনি একবার হজ করতে গিয়া, তিনি একবার বাইতুল্লাহ হজ করতে গেছেন, তো হজ কইয়া তিনি
তিনি ফিরে আইসে বলবো দেখতেছে কাবার চত্বরে একটা মানুষ চাদর মুড়ি দিয়ে শুয়ে রয়েছে। তো চিন্তা করলে সবাই হসপিটালে গেছে গা, এই লোকটা গভর্নমেন্টের লোক ব্যাপারটা কি দেখি জেতা মানুষ না মরা মানুষ, তো বুঝাও দেখেছে না, সাদা কাপড় দিয়ে মাথা এরকম চাদর দিয়ে ফিরে রয়েছে। তিনি আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ তিনি কি করলেন, একবার মহিলারা লোকটার কাছে গেলেন, গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর ওই চাদরের ভিতর থেকে ওয়া আলাইকুম শব্দটা না আইসা ওই ইটের ভিতর থেকে সূরা ইয়াসিনের 58 নম্বর আয়াত, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, যে পরম করুণাময় আল্লাহর পক্ষ হইতে আপনার উপর সালাম বর্ষিত হোক, শান্তি বর্ষিত হোক। মুহাদ্দিসরা চিন্তা করে না, তার জীবিত মানুষ, মরা না তো। এখন এবং জীবিত মানুষ, একটা মহিলার কণ্ঠ, একটা মহিলা মানুষ, তো বলতেছে মা হস্ত শেষ। তো আপনি বলে বলছেন ব্যাপারটা কি, হস্ত নাই সবাই দেখেছে গা, তো আপনি বলে বলছেন কেন? মহিলা কোরআনের একটা আয়াত রাখছিল, মাইয়ুদিল্লু আমার আমার লাহু মিনহা, আল্লাহ যারা পথভ্রষ্ট করেছে তো পথভ্রষ্টই থাকবে। আমি আসছিলাম হজ করতে এবং সাথী সঙ্গীদের হারাই গেছি, অনেক টাকা কই গেছে, আমি অনেক পথ অবস্থায় কথার অবস্থায় আছি। তো মুবারক আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ তিনি বলতেছে যে মা আপনি এই অবস্থায় এখানে কয়দিন ধরে বসে রয়েছেন? তো ওই মহিলা বলতেছে সালাসা লায়ালিন সাবিয়া, আমার 3 রাত অতিক্রম হয়ে গেছে এখানে বসে রয়েছি। তো আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ বলতেছে আচ্ছা 3 রাত ধরে বসে রয়েছেন, তো আপনার পানাহারের ব্যবস্থা কি, আপনি খান কি? তো এই উত্তর বুড়ি একটা কোরআনের আয়াত কইরা, আল্লাযী ইউতিমুনি ওয়া ইয়াসকি, সেই আল্লাহ মহান আল্লাহ তিনি আমাকে খাবারের ব্যবস্থা করেন। তো আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ বলছে যে আপনি কি খাইছেন না খাইছেন, আমার কাছে কিছু ভালো খাবার আছে, আমি আমার এই খাবারগুলি খান। তো এই কথা বলার পরে ওই মহিলা বলতেছে আল্লাহ কি তুম্মা সিয়াম ইলাল লাইল, বলতেছে যে আমি তো রোজা রাখছি, সন্ধ্যার আগে খাইতে পারবো না। তো আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ বলতেছেন যে মা এটা তো রমজানের মাস না, নিশ্চয়ই আপনি নফল রোজা রাখছেন। আর নফল কেন, সফরের রাখতে তো ফরজ তো মানা যায়, আপনি কি খাইছেন না খাইছেন আমার কিন্তু খাবার খান। তখন মহিলা বলল আনতাসুমু খাইরুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তোমাদের নফল রোজা যদি তোমরা বুঝো এটা তোমাদের যে কল্যাণ, এটা নিয়ে কল্যাণ রয়েছে। অর্থাৎ মহিলা বুঝাইলো আমি নফল রোজা রয়েছি, এটা কিন্তু আমার কল্যাণ আছে, তোমার কথা আমি কিন্তু ভালো লাগি। তো এইভাবে বলতেছে। তখন আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ বলছে আচ্ছা বুড়িমা আপনি সব কথা খালি কোরআন দিয়া করেন, আমি যা দিকে খালি কোরআন দিয়া করুন। এইবার বলতেছে যে তিনি বলতেছেন মা ইয়ালফিজু মিন কাউলি ইল্লা বিলাদাইহি রাকিবুন আতীদ, তার অর্থ হলো মানুষ যা বলে সব ফেরেশতারা রেকর্ড করে। ওই মহিলা বলল আমি চিন্তা করে দেখছি যেহেতু আমার সবগুলি কথা রেকর্ড হবে, এই জন্য আমি চিন্তা করছি আমি যা বলবো কোরআন দিয়ে বলবো, গুনাহ তো হবেই না, বরং প্রত্যেকটা হরফে 10টা করে লিখে দিব। এবার আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ বলছে আচ্ছা বুড়িমা তোর বাড়ি কই? এবার মুহাদ্দিসের চিন্তা হইলো খালি আমাদের আমি একটা মুহাদ্দিস, এখন এই বুখারীর ইমাম জগৎ বিখ্যাত একটা মুহাদ্দিস আমি, আর আমার লগে বেড়ি কোরআন দিয়া কথা কয়, হ্যাঁ আমাদের বেড়ি কোরআন দিয়া কথা কয় বাহাদুরি দেখায়। তো এবার ঠিক আছে আচ্ছা মা আপনার বাড়ি কই? মুহাদ্দিসরা চিন্তা করছে বাড়ির কথা জিগাইলে নিশ্চয়ই কোরআনে তো সব গ্রামের দেখ কথা নাই, নিশ্চয়ই বেড়ি এবার কি করবো মাতৃভাষায় কথা বলবো। এবার বাড়ি কই? সুরা ওই যে বাড়ি ইসরায়েলের ১ম নম্বর আয়াত সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, এর অর্থ হলো যে আল্লাহ সেই মহান সত্তা যিনি তার বান্দাকে রাত্রিকালীন ভ্রমণ করাইতে কাবা হারাম থেকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। বুড়ি আইনকে প্রমাণ করলো আমি আসছিলাম মসজিদে হারামে হজ করার জন্য, আর আমার বাড়ি হলো মসজিদে আকসার কাছে। তো মুহাদ্দিস সব চিন্তা করবো এমন একটা বিদুষী মহিলা তাকে বানায় ফেলতে তো তিনি তো না, নিশ্চয়ই তার পবিত্র করা দরকার। বললো আচ্ছা পরিমা আমার কাছে একটা উট আছে, আপনি যদি রাজি হন তাহলে আমার উটটা মিলে সরাই আপনার বন্ধুকে আপনার দেশে আমি পোষাই দিতে চাই, আপনি কি বলেন? এটা সম্মতি দেওয়ার জন্য তিনি কি বলেন তিনি কোরআনের একটা আয়াত বলেন যার অর্থ হলো আপনি যদি কোনো ভালো কাজ করেন আল্লাহ জানবে, এর জন্য আল্লাহ আপনাকে বুঝতে দিবে। তার মানে মহিলা বললো যে আমি রাজি আছি। এবার আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ তিনি তার কোটটা নিয়ে বুড়ির কাছে এনে দাঁড় করায় দিল, আর এবার তিনি দাঁড়ায় বসে, মহিলা উঠে ধরে উঠতেছে আর দেখতেছে মুহাদ্দিসের ছায়া রয়েছে, পরে চিন্তা করছে আমি বুড়ি মানুষ, আমি তো উঠতে গেলে আবার দাসতর হয়ে যায়, এই জন্য একটা আয়াত কইরা সূরা নূরের ৩০ নম্বর আয়াত কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, এর অর্থ হলো হে নবী আপনি বলে দেন
মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন তাদের চক্ষুকে নারী থেকে নিম্নগামী করেন। অর্থাৎ বুড়ি বুঝাইল আমি বুড়া মানুষ ওদের মুখে তো সতর্ক সত্য হয়ে যায়, দয়া করে আমার চোখ তারা নিচের দিকে নেন, আমি বুড়ি। তারপরে আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহ তিনি এই মহিলারা নিয়ে এই লাগাম উটের রশি ধইরা টানতে টানতে তারা যাওয়া শুরু করলো। কিছুদিন যাওয়ার পরে হঠাৎ করে আব্দুল্লাহ বিন মুবারক চিন্তা করলো, আরে এই বুড়ি তো সরকারি কোরআন দিয়া কয় দিন জিগাইয়া ছেলে নিয়ে আসে নাকি, আচ্ছা বুড়ি না আমাকে ছেলে নিয়ে আসে নাকি। তো এই কথার উত্তরে তিনি কোরআনের একটা আয়াত, তিনি বললেন আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতুদ দুনিয়া, মাল ধন সন্তান সন্ততি এগুলি দুনিয়ার সৌন্দর্য। বুড়ি প্রমাণ করলেন যে এই নিয়ামত আমার আছে। এবার মহাদেশটা চিন্তা করলো এই একটা চান্স, ছেলে মেয়ে যখন আছে কোরআন শরীফটা সলিমুদ্দি কসিরুদ্দি বসিরুদ্দি নাই, নিশ্চয়ই বেরিয়ে এবার নাম কইতে গিয়া এবারে আঞ্চলিক ভাষায় কইতে দিব। এই জন্য রাজা মা আমি আসলে নাম কি, বুড়ি কিন্তু আগে ঠিক করে রাখছে কি নাম, কোরআনের 3টা আয়াত পরপর 3টা আয়াত পড়ছে, ইয়া ইয়াহইয়া খুদিল কিতাবা বিকুওয়া ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা ওয়া তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। 3টা আয়াত পড়ে 3টা ছেলের নাম হচ্ছে ইয়াহিয়া, ইব্রাহিম, মূসা। এই হলো আমার ছেলে। এবার মুহাদ্দিস বলেন এই পৃথিবীর আর কথা বলতে দিল। এইবারে তারপরে যেদিন তার গিয়ে পড়ছে বাড়িতে, ছেলেরা তো সব দৌড়ে আইছে, হজ করে অনেক দিন হয়েছে মায়া আইয়ে না, সব ছেলেরা দৌড়ে আইছে বলে এই বুড়ি তার নিজের থেকে কিছু টাকা তো বার হইয়া ওই ছেলেদের হাতে দিয়া কোরআনের একটা আয়াত পড়লো, বাকি ফাবাসু আহাদুকুম বিওয়ারিকুম হাযিহিল মাদিনা। এর অর্থ হলো এই উত্তম মুদ্রা নিয়ে তোমরা বাজারে যাও, বাজার থেকে উত্তম খাদ্য সামগ্রী নিয়ে আইও। তো ছেলেরা বাজারে গেছে, গিয়ে ভালো ভালো খাবার নিয়ে আসে, আর এই খাবারগুলি বুড়ি একটা প্লেটে সাজাইয়া মুহাদ্দিসের সামনে নিয়ে কোরআনের একটা আয়াত পড়লো, কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। হে মুহাদ্দিস সাহেব, বিগত দিনে আপনি আমার কাছে যে কষ্ট করছেন তার বিনিময়ে কিছু সামান্য খাবার গ্রহণ করেন। এবার মুহাদ্দিস আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহ তিনি বললেন যে না, এই বেডির আর কোনো কম দেখো না। এবার তিনি খাবার দাবার খাইয়া ছেলেরা ডেকে নিয়েছে, বাবা রাজি গাইছে তোমার মা এই যে কোরআনটা কথা কয় কদিন ধরে কয়, দেখ মুহাদ্দিস সাহেব আমরা শুরু করার থেকে বুঝেছি পরের থেকে কোরআন দিয়া কয় 40 বছরের বেশি হয়ে গেছে, আমার মা কোনোদিন কোরআন ছাড়া কথা বলে না। তো মেয়েরা আজকে তোমরা সম্মানিত হইলা, ওই মহিলাদের মতো হও, ওই মহিলাদের মতো সম্মানিত হও। সম্মান নিজে আনতে হয়, সম্মান দেওয়ার যায় না, মর্যাদা নিজে অর্জন করতে হয়। খালি ভাই মর্যাদা মর্যাদা, নিজে যোগ্যতা অর্জন করো। আমার নারীদের আমার মা বন্ধুকে বলবো ওই সাহাবীদের মতো এদের মতো হাদিজা আসিয়া হাদিজা মরিয়ম ফাতেমা এদের মতো চরিত্র এদের মতো করো, তোমার সম্মান তোমার মর্যাদা পৃথিবীতে বাড়বে, দুনিয়াতেও বাড়বে, মৃত্যুর পরেও জান্নাত তোমার জন্য অবধারিত। فأقول لهم واستغفر لكم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك